আয়াতুল কুরসি পবিত্র একটি দোয়া। যদি কোনো মহিলা আয়াতুল কুরসির এই 5টি আমল করতে পারে, ইনশাল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ফজিলতপূর্ণ, এমন বরকতময় জিন্দেগি দান করবেন, যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আয়াতুল কুরসির 5টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর পর সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন, ইনশাল্লাহু তাআলা অবশ্যই জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সে জান্নাতে যেতে পারে না, এর একটা কারণ হলো, সে এখনও মৃত্যুবরণ করে নাই। যখন সে মৃত্যুবরণ করবে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাই প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান, আয়াতুল কুরসি পাঠ করুন, ইনশাল্লাহু তাআলা আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতে পাঠিয়ে দেবেন। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। এই ফজিলত জানতে হলে হাদিসের একটি ঘটনা জানতে হবে, তাহলে আপনি এই আমলটি সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেই ঘটনাটি জেনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পাওয়ার পর থেকে সব সময় তিনি সেই মালামালগুলো পাহারা দিতেছেন। তো তিনি প্রতিদিনের মতো আজকেও পাহারা দিচ্ছেন। তিনি আজ রাতে একটু দেখতে পাইলেন যে একজন চোর এসে সেই মালামালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে গিয়ে হাতে নাতে ধরলেন। চোরকে ধরিয়া বললেন, ওই চোর, তুমি কি জানো না এই মালামালগুলো চুরি করার অপরাধে তোমাকে অনেক শাস্তি পেতে হবে? তুমি কেন চুরি করতে আসছো? ওই চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আবু হুরায়রা, কেউ কি আর সাধে চুরি করে? আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি আছে, তারা না খেয়ে দিনাতিপাত করতেছে আর তারা কান্নাকাটি করতেছে। আমি আমার সন্তান ও স্ত্রীর কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করতে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন অনেক 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 বেশি মায়া। আবু হুরায়রা তার কথার মায়ায় পড়িয়া তাকে বললেন, ঠিক আছে, আমি আজ তোমাকে ছেড়ে দিলাম, তবে তুমি আমার সাথে কথা দিয়ে যাও যে তুমি আর জীবনেও কখনো চুরি করতে আসবে না। ওই চোর আল্লাহর নবীর সাহাবীর কাছে কথা দিয়ে গেল, ও আবু হুরায়রা,
আমি তোমার কাছে ওয়াদা করে গেলাম আমি আর জীবনেও চুরি করতে আসব না। পরের দিন যখন নবীজির দরবারে আবু হুরায়রা গেল হাজিরা দেওয়ার জন্য, নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে তুমি কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কেন ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। সে বলেছে তার ঘরে নাকি তার সন্তান সন্ততি ও তার স্ত্রী কান্না করে, এই কান্না সহ্য করতে না পেরে সে চুরি করতে এসেছে। ও নবী, তাই আমার মনে মায়া লেগেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, সে তোমাকে যাই বলেছে সব মিথ্যা বলেছে। সে তোমার সাথে মিথ্যা ওয়াদা করেছে, সে আজ রাতে আবার আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে যদি আজ রাতে আবার আসে, তাহলে আমি আপনার কাছে কথা দিয়ে গেলাম, আমি তাকে ধরে আপনার কাছে নিয়ে আসব। আবু হুরায়রা চলে গেলেন পাহারা দেওয়ার জন্য। আবু হুরায়রা যখন আবার পাহারা দিচ্ছেন, এমন সময় তিনি দেখতে পাইলেন সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালামালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে হাতে নাতে ধরলেন, ধরিয়া বললেন, গতরাতে তুমি কান্নাকাটি করেছ, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ তুমি ওয়াদা ভঙ্গ করে আবার চুরি করতে এসেছ। আমি তোমার সাথে কথা দিচ্ছি, তোমাকে আমি আজকে ছাড়ব না। তুমি যতই কান্নার বাহানা করো, কান্না করো, কোনো লাভ হবে না। ওই চোর আবার অঝোর ধারায় কান্না করতে লাগলো। ওই চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু তুমি তো আমাকে এমন কোনো সম্পদ দাও নাই যেগুলো দিয়ে আমি আমার স্ত্রী ও সন্তানদের সামনে খাবার দিতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আসলেই তো কথা ঠিক। আবু হুরায়রা বললেন, তারপরেও আমি তোমাকে ছাড়ব না। ওই চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার স্ত্রী ও সন্তানদের মায়ায় পড়ে তোমার কাছে চুরি করতে এসেছি। তবে এবার আমি তোমার কাছে বলে গেলাম, আমি আর কোনো দিন চুরি করব না। এই চুরি করার অভ্যাস থেকে আমি সরে আসব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে একবার সুযোগ চাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, তুমি আর চুরি করতে আসিও না। তবে পরের দিন যদি তোমাকে আমি আবার দেখি, তাহলে কিন্তু তোমার অনেক বড় বিপদ আপদের সম্মুখীন হতে হবে। ওই চোর বলল, তুমি আমাকে দেখবি না আর। পরের দিন নবীজির দরবারে যখন আবু হুরায়রা গেল, নবী জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, গত রাতেও তো সেই চোর এসেছিল, তুমি কি তাকে ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা বলল, নবী, সে আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে, সে অনেক কান্নাকাটি করেছে, আমি সহ্য করতে পারি নাই নবী, আমি তাকে ছেড়ে দিয়েছি, আমাকে আপনি মাফ করে দেন। আমি কিন্তু আপনার সাথে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি চোরকে ধরে আপনার কাছে নিয়ে আসব। ও নবী, আমি মায়ার কারণে তাকে আনতে পারি নাই। নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি তাকে মায়া করে ছেড়ে দিয়েছ? সে তোমার সাথে যা বলেছে সে মিথ্যা বলেছে, সে আজ রাতে আবারও আসবে। আবু হুরায়রা একটু কর্কশ মেজাজ দিয়ে বললেন, ও নবী, সে যদি আসে তাহলে আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, আমি তাকে আপনার কাছে নিয়েই আসব। পরের দিন যখন আবু হুরায়রা আবার পাহারা দিচ্ছেন, এমন সময় তার নজর পড়ল সেই চোরের দিকে। আবার দেখলেন সেই চোর চুপি চুপি এসে সেই সৎকার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তার হাতে ধরলেন, ধরিয়া বললেন, গত রাতে তোমাকে আমি আবার ছেড়ে দিয়েছিলাম, পরপর 2 দিন ছেড়েছি, তুমি ওয়াদা ভঙ্গ করেছ, আজকে তোমাকে আর ছাড়া হবে না। তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে সারা দিন পর্যন্ত কান্না করো, তারপরেও আমি কথা দিলাম, আমি তোমাকে ছাড়ব না। ওই চোর কোনো দিশা না পেয়ে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা,
তোমার জন্য একটা সুসংবাদ আছে, শোনো। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তুমি অনেক উপকারিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল। আবু হুরায়রা বলল, ঠিক আছে, বলো দেখি কোন সে আমল। নবীজির সাহাবী এই কথা বলার পর ওই চোর বলল, আবু হুরায়রা, শোনো, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, সেই রাতে তাকে অভিশপ্ত ইবলিস, অন্যান্য জিন শয়তান ও দুনিয়ার মানুষ শয়তান কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। একজন রহমতের ফেরেশতা তার শিয়রে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। আবু হুরায়রা এই আমলের বরকতে তাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন নবীজির কাছে আসলো, নবী জিজ্ঞেস করল, আবু হুরায়রা, গত রাতে তো সেই চোর আবার এসেছিল। আচ্ছা, তুমি পরপর 3 দিন তুমি কেন তাকে ছেড়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, তাকে আমি ছেড়ে দেওয়ার কারণ হলো সে আমাকে একটি আমল শিখিয়েছে। নবী বললেন, আবু হুরায়রা, সে তোমাকে কি এমন আমল শিখিয়েছে যে আমলের কারণে তুমি তাকে ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে আমাকে বলেছে যে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। ও নবী, সে কি আমাকে এই আমলটা সত্যি বলেছে? নবীজি বললেন, ও আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে, তবে সে কিন্তু চরম মিথ্যাবাদী। আবু হুরায়রা, তুমি জানো সে কে? আবু হুরায়রা বলল, নবী, আমি জানি না। নবীজি বললেন, সে হলো অভিশপ্ত ইবলিস। এই ইবলিস শয়তান তোমাকে এই আমলটি শিখিয়েছে। শোনো আবু হুরায়রা, সে যা বলেছে সত্যি বলেছে। কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, রব্বুল আলামিনের একজন ফেরেশতা তাকে সারা রাত পর্যন্ত পাহারা দেয়, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে আপনার বাড়ির মধ্যখানে দাঁড়িয়ে যদি 3টা হাতে তালি দিতে পারেন, তাহলে যতদূর পর্যন্ত সেই আওয়াজটুকু যাবে ততদূর পর্যন্ত শয়তানার ধারে কাছে আসতে পারবে না। প্রিয় দর্শক, শয়তান বলতে কি বুঝিয়েছি? দুষ্ট জিন জাতি, সেগুলো আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যদি তারা থেকেও থাকে, সেই জিন জাতি সেইখান থেকে চলে যাবে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অনেক বেশি পাওয়ার। নবীজি একজন ব্যক্তিকে বললেন, ও আবুল মঞ্জির, আচ্ছা তুমি বলো তো দেখি পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মঞ্জির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ সূরাতুল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হালকা একটু মৃদু আঘাত করে বললেন, ও আবুল মঞ্জির, তুমি যা বলেছ সঠিক বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। কিন্তু প্রিয় দর্শক, দুঃখজনক বিষয় হলো আজ আমাদের মধ্যে আমরা অনেকে আছি যারা আয়াতুল কুরসি এখনও পারি না। ইনশাল্লাহ আমি ভিডিওর শেষে একেবারে ভেঙে ভেঙে বলে দেব, আপনি সেইখান থেকে অবশ্যই শিখে নেবেন। এছাড়াও স্ক্রিনে লিখে দেব, সেইখান থেকে লিখে শিখতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধা থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করতে হবে। আপনি কি জানেন জান্নাত কত সুখের একটি জায়গা? নবীজি বলেন, ওই জান্নাতে না আছে দুঃখ, না আছে কষ্ট, শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। বিবি আসিয়াকে যখন ফিরাউন অনেক কষ্ট দিতে লাগলো, বিবি আসিয়া তখন শুধু বলতে লাগলো, ও ফিরাউন, তুমি যতই আমাকে অত্যাচার করো, আমি তোমাকে খোদা মানব না। আসিয়াকে ওই ফিরাউন বলল, তুমি যদি আমাকে খোদা নাই মানো, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। আসিয়া বলল, তুমি আমাকে শেষ করতে পারো, তুমি আমাকে মেরে ফেলতে পারো, তারপরেও আমি বলতেছি আমার আল্লাহ শুধু একজন, তিনি রব্বুল আলামিন, আরশের মালিক, আমাকে যিনি সৃষ্টি করেছেন। ফেরাউন তাদের দলকে বলল, ও আমার দলের লোকেরা, তোমরা সবাই আসিয়াকে এমন কষ্ট দাও, তার শরীরের চামড়াটুকু ছিলে ফেলো, তার সারা শরীরে পেরেক ঢুকিয়ে দাও। অর্থাৎ আমাদের সমাজে আমরা সবাই বলে থাকি তারকাটা, এগুলো ঢুকিয়ে দাও। আসিয়াকে যখন এমন কষ্ট দিতে লাগলো, তার সারা শরীরের চামড়াগুলো যখন ছিঁড়তে লাগলো, আসিয়া তখন আল্লাহ তাআলাকে বলতেছিল, আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করে ফেরাউনকে মানি নাই। আল্লাহ, তুমি আমাকে শুধু জান্নাত দান করিও, আমি কিছু চাই না তোমার কাছ থেকে, আমি শুধু জান্নাত চাই। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, তুমি আসিয়ার সামনে আমার জান্নাতটাকে ধরো। আসিয়া সেই জান্নাতটাকে দেখুক, যে সে যেই জান্নাত পাওয়ার জন্য আমি মালিককে রাজি খুশি করার জন্য ইবাদত করেছে, সেই জান্নাতটা শুধু একবার দেখুক। আসিয়ার সামনে যখন ওই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতটাকে এনে ধরলেন, আসিয়া হাসতে হাসতে তার জীবনটাকে দিয়ে দিল। প্রিয় দর্শক, প্রিয় নারীর দল, আসিয়াও ছিলেন একজন মহিয়সী নারী। আর আজ আমাদের সমাজে আপনারাও মহিয়সী নারী। তবে অনেক ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে দুনিয়া চলে না। পুরুষের মধ্যে যেমন ভালো আছে, নারীদের মধ্যেও ভালো আছে। তাই বেশি বেশি পরিমাণে আমল করতে হবে। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলের কথাও আপনাদেরকে বলবো। তবে তার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনুন। যেই আমলই করবেন, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করবেন। প্রিয় দর্শক, এই যে আসিয়ার ঘটনা বললাম, এই আসিয়ার ঘটনা শুনলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। আমাদের চোখে কেন পানি আসে না? কারণ আমাদের অন্তর অনেক শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর পাথরের মতো হয়ে গেছে, এখন আর কান্না আসে না। নবীজি বলেন, কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও তোমাদের সওয়াব মিলবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করিও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সর্বশেষ নাম্বার আমল হলো, আপনার কোনো সম্পদ যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে, সেই সম্পদের উপর আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পদকে অবশ্যই হেফাজত করবেন। প্রিয় দর্শক, আসুন আয়াতুল কুরসির এই 5টি আমল করি। চলুন আয়াতুল কুরসি শিখে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে